বলছি ভোপালপুর রাজবাড়ির গল্প। উত্তর দিনাজপুর জেলার ইটাহার ব্লকের দুর্গাপুরে রয়েছে ভোপালপুর রাজবাড়ি। অন্যান্য রাজবাড়ির মতোই এই রাজবাড়ির পুজোতেও রয়েছে বিশেষত্ব। সে কথাই শোনাবো আজকের ভিডিওতে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রায় 400 বছরের পুরনো এই পুজো। কথিত আছে মুঘল সম্রাট শেরশাহের আমল থেকেই এই পুজোর শুরু হয়েছিল। পুজো শুরু করেছিলেন রাজা ভূপালচন্দ্র রায়চৌধুরী। এখন তার বংশধররাই এই পুজো চালিয়ে যাচ্ছেন। প্রাচীন এই রাজবাড়ির দুর্গা দালানে দেবীর পুজো হয় অত্যন্ত রাজকীয়ভাবে এবং নিষ্ঠার সঙ্গে। আগে মহালয়ার দিন দেবীর বোধন হতো। জোড়া মোষ এবং পাঁঠা বলির মাধ্যমে দেবীর বোধন হতো। এখন বলি উঠে গেছে। দেবী মূর্তিও দুর্গা দালানে এখন হয় না। এখন দেবী মূর্তি আসে কুমারটুলি থেকে। এখানকার অসুরের রং সবুজ। মহালয়ার দিন থেকেই এই পুজোকে কেন্দ্র করে যাত্রাপালার আসর বসত, সার্কাস বসত, থিয়েটার হতো। পুজোর কটা দিন এলাকার সমস্ত সর্বস্তরের মানুষের ভোজনের ব্যবস্থা থাকত। এই রাজবাড়ির পুজোকে কেন্দ্র করে আমোদ প্রমোদে মেতে থাকতেন সবাই। তবে সেসব এখন ইতিহাস। সেই জৌলুস না থাকলেও পুজোর নিয়ম রীতিতে কোনো পরিবর্তন হয়নি। এখনও এই রাজবাড়ির পুজোকে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে একটা উন্মাদনা থাকে। এই পুজোর আরেকটি বিশেষত্ব হলো এই পুজোর প্রসাদকে নিয়ে একটা প্রতিযোগিতা হয়। পুজোয় প্রসাদ হিসেবে ফলমূল যা হয় সেটা বাড়ির উঁচু একটা জায়গায় বেঁধে দেওয়া হয়। তারপর এলাকাবাসী, পাড়া প্রতিবেশী এবং পরিবারের সদস্যদের মধ্যে কে কতটা সেই প্রসাদ থেকে পেরে নিতে পারে সেই নিয়ে একটা প্রতিযোগিতা হয় এবং এই প্রতিযোগিতাতে সবাই আনন্দ উপভোগ করে। প্রাচীন রীতি মেনেই দশমীর দিন এখনও এখানে মেলা বসে। প্রতিমা নিরঞ্জনের পর সেই মেলা ভঙ্গ হয়। বহু দূর দূরান্ত থেকে মানুষ এখানে পুজো দেখতে আসে। এই ছিল উত্তর দিনাজপুর জেলার ভোপালপুর রাজবাড়ির দুর্গাপুজোর ছোট্ট গল্প। ভিডিওগুলি ভালো লাগলে সঙ্গে থাকবেন। নমস্কার।